একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, এমন একজন মানুষ যার রাগ এবং রাগান্বিত চেহারার ভয়ে মক্কার সাধারণ মানুষ তো বটেই, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া প্রাণীরাও পথ পরিবর্তন করে ফেলত, যিনি একসময় হাতে উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু সেই একই মানুষ পরবর্তীতে এমন এক ন্যায়পরায়ণ এবং দয়ালু শাসকে পরিণত হলেন, যার ভয়ে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় দুই পরাশক্তি রোমান এবং পারস্য সাম্রাজ্যের সম্রাটরা নিজেদের প্রাসাদে বসে থরথর করে কাঁপত, যিনি অর্ধেক পৃথিবীর অধিপতি হয়েও বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে শেষ বিচারের দিন আমি উমরকে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। কে ছিলেন এই মহামানব? কিভাবে তার ইসলাম গ্রহণ পুরো পৃথিবীর ইতিহাসকে চিরকালের জন্য বদলে দিয়েছিল? আজকের এই অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই রক্তগরম করা, আবেগঘন এবং মহাকাব্যিক জীবন কাহিনী। তবে ইতিহাসের এই পবিত্র এবং শিহরণ জাগানো অধ্যায়ে প্রবেশের আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা ইসলামের এই হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাসগুলো বিস্তারিতভাবে জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, যাতে এই সত্য ইতিহাস আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ৫৮৪ সালের দিকে। অন্ধকার যুগে বা আইয়ামে জাহিলিয়াতের সময় মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্ম নেন উমর। তার পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল এবং মাতার নাম ছিল হান্তামা। ছোটবেলা থেকেই উমর ছিলেন অত্যন্ত সুঠাম, দীর্ঘদেহী এবং শক্তিশালী। তার শারীরিক গঠন এতই বিশাল ছিল যে তিনি যখন ঘোড়ায় চড়তেন তখন তার পা মাটি স্পর্শ করত। যৌবনে তিনি ছিলেন মক্কার বিখ্যাত উকায় মেলার একজন অজেয় কুস্তিগীর এবং দুর্ধর্ষ যোদ্ধা। তৎকালীন মক্কায় যে কয়েকজন হাতে গোনা মানুষ লেখাপড়া জানতেন, উমর ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার মেধা এবং বাক্পটুতার কারণে কুরাইশরা তাকে নিজেদের প্রতিনিধি বা দূত হিসেবে বিভিন্ন দেশে পাঠাত। ৬১০ সালে যখন আমাদের প্রিয়নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন, তখন মক্কার সমাজ ব্যবস্থা কেঁপে উঠল। উমর প্রথম দিকে ইসলামের চরম বিরোধী ছিলেন। তিনি মনে করতেন এই নতুন ধর্ম কুরাইশদের বাপদাদার প্রথাকে ধ্বংস করে দিচ্ছে এবং সমাজে বিভেদ তৈরি করছে। তিনি মুসলমানদের ওপর অত্যন্ত নির্মমভাবে শারীরিক নির্যাতন শুরু করেন। কিন্তু শত নির্যাতনের পরও যখন মুসলমানদের ঈমান বিন্দু পরিমাণও টলল না, তখন উমরের রাগ সীমার সব বাঁধ ভেঙে ফেল। অবশেষে মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল যে এই ধর্মের প্রচারককেই শেষ করে দিতে হবে। আর এই ভয়ঙ্কর কাজ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মক্কার সবচেয়ে দুর্ধর্ষ যুবক উমর ইবনুল খাত্তাব। তিনি উন্মুক্ত তরবারি হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। উমর যখন উন্মুক্ত তরবারি নিয়ে সাফা পাহাড়ের কাছে দারুল আরকামে উপস্থিত হলেন, তখন ভেতরের সাহাবীরা তাকে দেখে চরম আতঙ্কিত হয়ে পড়লেন। কিন্তু বীর সাহাবী হরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আসতে দাও। যদি সে ভালো উদ্দেশ্যে আসে তবে ভালো, আর যদি তার উদ্দেশ্য খারাপ হয় তবে তার তলোয়ার দিয়েই আমি তার মাথা কেটে ফেলব। উমর ভেতরে প্রবেশ করতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে উমরের জামার কলার শক্ত করে ধরে বললেন, হে উমর, তুমি কি এখনও সত্য গ্রহণ করবে না? উমর সাথে সাথে নবীজির কদমে লুটিয়ে পড়লেন এবং উচ্চস্বরে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের খবর শুনে উপস্থিত সাহাবীরা এত জোরে আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি দিলেন যে মক্কার অলিগলি সেই শব্দে প্রকম্পিত হয়ে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করা হয়। আল্লাহ তার প্রিয় নবীর সেই দোয়া কবুল করেছিলেন। ইসলাম গ্রহণের পর উমর বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি সত্যের ওপর নেই? তাহলে আমরা কেন লুকিয়ে ইবাদত করব? তার এই সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে ইতিহাসে প্রথমবারের মতো মুসলমানরা প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে পবিত্র কাবার প্রাঙ্গণে গিয়ে নামাজ আদায় করলেন। উমরের ভয়ে মক্কার কাফেররা তাদের বাধা দেওয়ার সাহস পেল না। সত্য এবং মিথ্যার মধ্যে এমন প্রকাশ্য পার্থক্য তৈরি করার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক বা পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেছিলেন। পরবর্তীতে হিজরতের সময় যখন সব মুসলমান গোপনে মদিনায় যাচ্ছিলেন, তখন উমর খোলা তলোয়ার হাতে মক্কার কাফেরদের প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে অত্যন্ত বীরদর্পে মদিনায় হিজরত করেছিলেন।
মদিনায় হিজরতের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন প্রধান পরামর্শদাতা এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীতে পরিণত হন। বদর, ওহুদ, খন্দক সহ প্রতিটি ঐতিহাসিক এবং রক্তক্ষয়ী যুদ্ধে তিনি তার অসীম বীরত্বের প্রমাণ দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির সময় যখন চুক্তিগুলো বাহ্যিকভাবে মুসলমানদের জন্য অপমানজনক মনে হচ্ছিল, তখন উমর তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু পরে যখন তিনি নবীজির প্রজ্ঞার গভীরতা বুঝতে পারলেন, তখন তিনি সারা জীবন তার সেই সাময়িক ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং প্রচুর দান খয়রাত করেছিলেন। অবশেষে ৬৩২ সালে সেই শোকাবহ দিনটি এল। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল এবং শক্তিশালী মানুষও এই শোক সহ্য করতে পারলেন না। তিনি উন্মাদ হয়ে তলোয়ার বের করে বললেন, যে বলবে নবীজি মারা গেছেন, আমি তার মাথা কেটে ফেলব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে শান্ত করেন এবং কোরআনের আয়াত পড়ে তার সম্বিত ফিরিয়ে আনেন। আয়াত শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান এবং অঝরে কাঁদতে থাকেন। নবীজির ইন্তেকালের পর খলিফা নির্বাচন নিয়ে যখন বিতর্ক শুরু হয়, তখন উমরই সর্বপ্রথম হযরত আবু বকরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন এবং উম্মতকে একটি গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ২.৫ বছরের শাসনামলে উমর ছিলেন তার প্রধান সেনাপতি এবং বিচারক। ৬৩৪ সালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে মুসলমানদের ভবিষ্যৎ চিন্তা করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা হিসেবে মনোনীত করে যান। খলিফা হওয়ার পর তার প্রথম ভাষণেই তিনি কেঁদে বলেছিলেন, হে আল্লাহ! আমি অত্যন্ত কঠোর, আপনি আমাকে নরম করে দিন। আমি অত্যন্ত দুর্বল, আপনি আমাকে শক্তিশালী করুন গে। তার ১০ বছরের শাসনামল ছিল ইসলামী ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের যুগ। তার নির্দেশে মুসলিম বাহিনী পারস্যের বিখ্যাত কাদিসিয়ার যুদ্ধে পরাক্রমশালী পারস্য সাম্রাজ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। অন্যদিকে ইয়ারমুকের যুদ্ধে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে পুরো সিরিয়া এবং লেভান্ত অঞ্চল মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। তার শাসনামলেই মিশর, ইরাক, ইরান, ফিলিস্তিন এবং উত্তর আফ্রিকার এক বিশাল অংশ ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয়। তার জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হল জেরুজালেম বিজয়। তিনি যখন মদিনা থেকে জেরুজালেম যাচ্ছিলেন, তখন তিনি তার ভৃত্যের সাথে পালা করে উঠে চড়েছিলেন। তিনি বিনা রক্তপাতে জেরুজালেম জয় করেন এবং খ্রিস্টানদের সাথে এমন এক ঐতিহাসিক শান্তি চুক্তি করেন, যা ধর্মীয় সম্প্রীতির এক অদ্বিতীয় দৃষ্টান্ত। তিনি নিজ হাতে মসজিদুল আকসা প্রাঙ্গণ পরিষ্কার করেছিলেন, যা রোমানরা ময়লার ভাগাড়ে পরিণত করেছিল। এমনকি তিনি ইহুদিদেরও ৫০০ বছর পর সসম্মানে জেরুজালেমে বসবাস করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অসামান্য রাষ্ট্রবিজ্ঞানী এবং দূরদর্শী শাসক। এত বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য তিনি এক আধুনিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম দিওয়ান বা কেন্দ্রীয় রেজিস্ট্রি বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারকে সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দেন। তিনি ঘোষণা করেছিলেন যে কোষাগারের প্রতিটি পয়সা হল জনগণের আমানত। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম শাসক, যিনি একটি ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিশু, বৃদ্ধ, বিধবা এবং অক্ষম ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করেছিলেন। সামরিক পরিচালনার জন্য তিনি ইরাকে কুফা ও বসরা এবং মিশরে ফুস্তাত নামক সম্পূর্ণ নতুন সামরিক শহর বা ক্যান্টনমেন্ট নির্মাণ করেছিলেন। তিনি বিচার বিভাগ বা জুডিশিয়ারিকে শাসনবিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করেছিলেন এবং বিচারকদের অত্যন্ত উচ্চ বেতনের ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা যেই হিজরি ক্যালেন্ডার ব্যবহার করি, তার প্রবর্তকও ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির হিজরতের বছর থেকে এই সাল গণনা শুরু করেছিলেন। কৃষিকাজের উন্নতির জন্য অসংখ্য খাল খনন, পুলিশের জন্য সুরতা বাহিনী গঠন এবং চিঠিপত্র আদান প্রদানের জন্য উন্নত ডাক ব্যবস্থা, সবকিছুই তার অসামান্য মেধার ফসল। গভর্নরদের ক্ষমতা যেন স্বৈরাচারী না হয়ে ওঠে, সে জন্য নিয়োগের আগে তাদের সমস্ত সম্পদের হিসাব তিনি অত্যন্ত কড়াকড়িভাবে লিপিবদ্ধ করে রাখতেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আজও তার এই নিখুঁত প্রশাসনিক সংস্কারগুলো দেখে বিস্মিত হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় পরিচয় ছিল তার অজেয় ন্যায়বিচার এবং জনগণের প্রতি তার চরম দায়িত্ববোধ। তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। এমনই এক রাতে তিনি এক দরিদ্র মহিলাকে দেখতে পেলেন, যে তার ক্ষুধার্ত বাচ্চাদের শান্ত করার জন্য একটি হাঁড়িতে শুধু পাথর আর পানি দিয়ে জাল দিচ্ছিল। এই দৃশ্য দেখে খলিফার অন্তর কেঁপে উঠল এবং তিনি অঝরে কাঁদতে শুরু করলেন।
তিনি দ্রুত বাইতুল মালে ছুটে গেলেন। তিনি নিজের পিঠে আটা এবং খাবারের একটি বিশাল ও ভারী বস্তা তুলে নিলেন। ভৃত্য সাহায্য করতে চাইলে তিনি বললেন, আজ তুমি আমার বোঝা বহন করছ, কিন্তু শেষ বিচারের দিন আমার পাপের বোঝা কে বহন করবে? তিনি নিজ হাতে সেই পরিবারের জন্য খাবার তৈরি করে তাদের খাইয়েছিলেন। আরেকবার মদিনায় চরম দুর্ভিক্ষ বা খরা দেখা দিল। ইতিহাসে একে ভস্মের বছর বা আমুর রামাদা বলা হয়। এই দুর্ভিক্ষের সময় খলিফা উমর শপথ নিয়েছিলেন যে যতক্ষণ না তার রাজ্যের সাধারণ মানুষ পেট পুড়ে খেতে পারবে, ততক্ষণ তিনি গোশত, মাখন বা কোনো ভালো খাবার স্পর্শ করবেন না। দিনের পর দিন তিনি শুধু শুকনা রুটি এবং জলপাইয়ের তেল খেতেন। তার পেট ক্ষুধায় আওয়াজ করত, কিন্তু তিনি অবিচল ছিলেন। তার ন্যায়বিচারের কাছে নিজের রক্তের সম্পর্কও কোনো বাধা ছিল না। ইসলামী আইন ভাঙার কারণে তিনি নিজের আপন সন্তানকেও নিজ হাতে চাবুক মারতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। তার কাছে সম্রাট এবং একজন সাধারণ ভিখারি ছিল সম্পূর্ণ সমান। সময় গড়িয়ে চল। ৬৪৪ সালের নভেম্বর মাস। মদিনার মসজিদে নব্বিতে ফজরের নামাজের ইমামতি করার জন্য খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন। হঠাৎ আবু লুলুয়া নামক এক অগ্নিউপাসক বা মাজুসি দাস অত্যন্ত গোপনে তার কাছে চলে আসে। সে তার হাতে থাকা একটি বিষাক্ত দুই ধারালো খঞ্জর দিয়ে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে উপর্যুপরি ৬ বার মারাত্মক আঘাত করে। মারাত্মকভাবে আহত হয়ে খলিফা মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু অজ্ঞান হওয়ার আগে তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে টেনে আনেন যেন মানুষের নামাজ সম্পূর্ণ হয়। কয়েকদিন পর এই বিষাক্ত ক্ষতের কারণেই ইসলামের এই মহান খলিফা শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগে তিনি উম্মুল মুমিনিন হরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চেয়েছিলেন যেন তাকে তার দুই শ্রেষ্ঠ বন্ধু, নবীজি এবং আবু বকরের পাশে সমাহিত করা হয়। অনুমতি পাওয়ার পর তাকে আমাদের প্রিয়নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম খলিফা হরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই অত্যন্ত সম্মানের সাথে সমাহিত করা হয়। পৃথিবীতে তারা যেমন ছায়ার মতো একসাথে ছিলেন, মৃত্যুর পরও তারা একসাথেই রয়ে গেলেন। তার মৃত্যুতে শুধু মদিনা নয়, পুরো ইসলামী বিশ্ব এক অকল্পনীয় এবং অপূরণীয় শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। হরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে গিয়েছিলেন যে ক্ষমতার দম্ভ নয়, বরং ন্যায়বিচার, সততা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসাই একজন শাসককে অমর করে রাখে। আজকের আধুনিক বিশ্বে আমরা যখন চারদিকে শুধু দুর্নীতি, জুলুম এবং স্বৈরাচারী শাসকদের অহংকার দেখতে পাই, তখন ইতিহাসের এই পাতাগুলো আমাদের মনে এক তীব্র হাহাকার তৈরি করে। যেই মানুষটি অর্ধেক পৃথিবীর অধিপতি হয়েও গাছের নিচে ঘুমাতেন এবং নিজে পিঠে বস্তা বহন করতেন, তার জীবনের প্রতিটি মুহূর্ত আধুনিক শাসকদের জন্য এক চূড়ান্ত শিক্ষণীয় পাঠ। ইসলামের ইতিহাসে তার অবদান, তার প্রশাসনিক সংস্কার এবং তার অজেয় ন্যায়বিচার পৃথিবীর বুকে চিরকাল এক অমর মহাকাব্য হয়ে বেঁচে থাকবে। প্রিয় দর্শক, ইসলামের দ্বিতীয় খলিফা এবং ন্যায়বিচারের মূর্ত প্রতীক হরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রক্তগরম করা এবং আবেগঘন ইতিহাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাস আমাদের শেখায়, যেই সমাজে উমরের মতো ন্যায়বিচার থাকে সেই সমাজ কখনো ধ্বংস হয় না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই আমাদের এই হারিয়ে যাওয়া এবং শিক্ষণীয় ইতিহাস জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।